পুজো কমপ্লিট অ্যান্ড শাড়ি অলসো লেফট মি। আমি আর পারছি না টানতে, সো আমি একদম হাঁপিয়ে উঠেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড এটা আমাদের হায়দ্রাবাদের প্রথম শিব পুজো। সো এখানে বাঙালিদের মতো সমস্ত কিছু পাওয়া যায় না। সো আমি কিভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি, কিছু কিছু অল্প অল্প যা পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় স্নান টান করে আমি একদম রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরেছি, শাখা পলা পরেছি। এখানে সেরকম শাড়ি পরা হয় না, কোনো পুজো করলেই আমি তবে শাড়ি পরি, বাট আমি শাড়ি পরতে অলওয়েজ ভালোবাসি। আর তাই সুযোগ খুঁজি, যখন চান্স পাই শাড়ি পরে নিই। ছোট্ট সোনা রেডি হয়ে চলে এসেছে। ও কিন্তু জানে না আজকে কি হতে চলেছে, কিন্তু খুবই এক্সাইটেড। যখন ওকে রেডি করে দেওয়া হয় খুব এক্সাইটেড হয়ে যায়। ইয়েস। তো আমার মা কিন্তু সকালবেলায় সমস্ত পুজোর কাজ গুছিয়ে রেখেছে মোটামুটি, আর যা বাকি আছে এখন আমি শুরু করে দিই। চলো দেখা যাক। কিন্তু প্রতিদিনই শিব পুজো করি, আজকে এই চৌকিতে স্থাপন করেছি স্পেশাল দিন বলে। অ্যান্ড আজকে এখানে রাখবো, আর একদিন পরে আমি যেখানে পুজো করি সেই জায়গায় আবার স্থাপন করবো। মোস্ট ইম্পর্টেন্ট বেলপাতা। এই বেলপাতার একটা স্টোরি আছে। এই বেলপাতাগুলো অ্যারেঞ্জ করেছি কালকে। আমাদের গলির সামনে যে ভাইয়ার শপ আছে, সেখানে একটা বেল গাছ আছে, অনেক উঁচুতে বেলপাতা আছে, তো ওই ভাইয়াকে দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। আর দোকানে বিক্রি হচ্ছে, বাট 4 থেকে 5টা বেলপাতা পাওয়া যাচ্ছে, তাও 60 টাকা। ছেঁড়া ফাটা যাই আছে 60 টাকা করে। আমি তো শুনে লিটারালি অবাক। ওয়েস্ট বেঙ্গলে ভাই ফ্রিতে পাওয়া যায়, আর সবার বাড়িতে প্রায় গাছ থাকে। সবার বাড়িতে না থাকলেও মানে অ্যারেঞ্জ হয়েই যায়, বাট এখানে আমার পুজো একদম শুরু হয়ে গেছে। ভেবেছিলাম মন্দিরে গিয়ে একটু জল ঢালবো, কিন্তু এখানে প্রত্যেকদিন ভগবান দর্শনের যা ভিড় হয়, মহাশিবরাত্রিতে তো আর কোনো কথাই নেই। ওই ভয়ে আমি আর সাহসী পেলাম না মন্দিরে যাওয়ার, বাড়িতেই সেরে নিলাম পুজোটা। সো আমার প্রথম পুজো কমপ্লিট, একদম ঢেকে গেছে ফুলে, দেখাই যাচ্ছে না। আসলে শিবলিঙ্গটা খুবই ছোট। অ্যাকচুয়ালি আমি যখন এবার ওয়েস্ট বেঙ্গলে গেছিলাম, তখন ডিসাইড করেছিলাম যে একটা শিবলিঙ্গ নিয়ে আসবো। তো শিবলিঙ্গ কেনার আগে আমি অনেকের মানে ইউটিউব ভিডিও দেখেছিলাম যারা এইসব নিয়ে থাকেন। তো বেশিরভাগই দেখেছিলাম বলছিলেন যে মানে ওই শিবলিঙ্গ যেটা কেনা মানে বাড়িতে প্রতিষ্ঠা করা হবে, সেটা যেন মানে এই বুড়ো আঙ্গুলের সমান হয়। সো সেই ভেবে আমি এই ছোটো শিবলিঙ্গটা কিনে নিয়েছি। আর এটা কিন্তু একদম পুরোপুরি পাথরের, মানে কোনো রকম কাঠ নেই এর মধ্যে, একদম পিওর পাথর, একটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। সো এটা আমার ভীষণ কিউটও লেগেছিলো, ভালো লেগেছিলো। সো এটাই আমি কিনে এনেছি। একটু ছোটো হয়ে গেছে বোধহয়, বাট ইটস ওকে। সো আমার প্রথম পুজো করা কমপ্লিট, আর দ্বিতীয় পুজোর জন্য আমাকে ওয়েট করতে হবে সেই সন্ধ্যে 6:30 পর্যন্ত। তো আমি এতক্ষণ করবোটা কি, ভাবছি কোনো মুভি দেখা যাক। না, আজকে মুভি দেখবো না, আজকে যেহেতু শিবরাত্রি, তো শিব স্তোত্রমটা শুনে টাইম পাস করা যায়। এই যে আমার হেয়ার স্টাইলার চলে এসেছে, আমার চুলে স্টাইল করে দিচ্ছে। দাও 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 দাও। সন্ধে হয়ে গেছে, আর আমার এনার্জি লেভেলও একদম কমে গেছে। আমি পুজোর জন্য একদম সব কিছু আবার রেডি করে নিয়েছি, এখন আরেকবার পুজো করে নেব। বেলা ধূপ দ্বীপ জ্বালিয়ে আমি কিন্তু একদম পুজোয় বসে গেছি। অ্যান্ড তোমরা কে কে পুজো করেছো আমায় কমেন্টে জানিও পারলে। পুজো কমপ্লিট, আর আমার মনে হয় আমার এখন একটু রেস্টের দরকার। সো এখন আমি একটু রেস্ট নেব, আমি আর পারছি না। এরপর আমি কিন্তু আরও 2বার পুজো করেছি। আমার পুজো কমপ্লিট হতে হতে প্রায় 3টা বেজে গিয়েছিল। তখন আর ভিডিও করার মতো একটু এনার্জি ছিল না, সেই জন্য আর ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি।
আমি যেটুকু তুলেছি সেটুকুই শেয়ার করেছি। যাই হোক, তবু এক্সপিরিয়েন্সটা কিন্তু সেরা ছিল। এখানে আমার প্রথমবার একা এত রাত পর্যন্ত জেগে নিজে পুজো করা, সত্যি সেরা ছিল এক্সপিরিয়েন্সটা। আর মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার মুখ চোখ একদম শুকিয়ে গেছিলো শেষ পর্যন্ত। পুজো কমপ্লিট অ্যান্ড শাড়ি অলসো লেফট মি। আমি আর পারছি না টানতে, সো আমি একদম হাঁপিয়ে উঠেছি আর খুলেও দিয়েছি শাড়ি। এই ছিল আজকে সারাদিন। যদি ভিডিওটা ভালো লাগে তবে পাশে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।